হ্যালো, এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আমি তোমাদের মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের 5টা ক্লাস অলরেডি আপলোড করেছি ইউটিউবে বা পেজে, তোমরা দেখে নিবা। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক অনেকের কাছে অনেক কঠিন লাগে এবং লিমিটিং বিক্রিয়কের ম্যাথ দেখলেই তোমরা এটাকে স্কিপ করে দাও। আসলে স্কিপ করার মতো কোনো কিছুই না, এটা অনেক সোজা, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। তো লিমিটিং বিক্রিয়ক আসলে কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করার পর যে বিক্রিয়কটি শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে আমরা আগে দেখি যে লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ একটা বিক্রিয়কে তো দুই বা ততোধিক বিক্রিয়ক থাকতে পারে, তাই না, বিক্রিয়ায়। তো ওই বিক্রিয়কগুলোর মধ্যে যেটা শেষ হয়ে যাবে আগে, সেটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া দিল, দিয়ে বললো এটা কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখন আমরা তো জানি না যে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে। এই জানার জন্য আমাদের কিছু ম্যাথামেটিক্যাল প্রসেসে আগাইতে হয়, ঠিক আছে। তো এই লিমিটিং বিক্রিয়ক যদি আমরা কোনোভাবেই বের করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছুর অ্যান্সার দিতে পারবো। লিমিটিং বিক্রিয়ক যদি বের করতে পারি, ফার্স্ট আমরা যেটা অ্যান্সার দিতে পারবো সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবো। এরপরে তাহলে লিমিটিং বিক্রিয়ক জানলে আমরা কি বের করতে পারবো? দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এরপর পাবো হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপারের পরিবর্তন। তো দ্রবণের প্রকৃতি বলতে কি বুঝাইছে? দ্রবণটা আসলে অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে, ঠিক আছে। এরপরে লিটমাস পেপারের পরিবর্তন। দ্রবণের প্রকৃতি যদি অ্যাসিডীয় হয় তাহলে লিটমাস পেপারের পরিবর্তন হবে, ঠিক আছে। আবার ক্ষারীয় হলেও কিন্তু এক ধরনের লিটমাস পেপারে কি হবে, পরিবর্তন হবে। এই যে লিটমাস পেপারের পরিবর্তন হবে কিনা, হ্যাঁ, বা কোন ধরনের লিটমাসের পরিবর্তন হবে, এই টাইপের অঙ্ক তো আমরা শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক আইডেন্টিফাই করার পরেই কি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা একটা ম্যাথ এখন আমরা দেখি যে লিমিটিং বিক্রিয়কের একটা ম্যাথ যদি দেখি আমরা, তো বলছে এখানে যে ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক, এটাতে সমতা করি, ক্লোরিন দুইটা আছে, তুই দিলাম, ঠিক আছে। প্রশ্নে বলা ছিল যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এটা আছে বইয়ের এক্সাম্পল, তোমরা দেখে নিবা। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস কি করা হয়েছে, মিশ্রিত করা হলো। এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? এখানে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে আবার ভালো করে বলি, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস আর 75 গ্রাম ক্লোরিন গ্যাস। প্রশ্ন ছিল 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, কোনটি লিমিটিং বিক্রিয়ক? এখন আমাকে হিসাব করে দেখতে হবে কোনটা আগে শেষ হয়েছে, না হলে তুমি বলতে পারবো না কে আগে শেষ হলো কে শেষ হলো, ঠিক আছে। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক করার জন্য আমাদের যে রিয়াকশনটা হবে এটা অবশ্যই সমতায় থাকতে হবে। সমতাকরণ ছাড়া লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আমরা করবো না, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এই যে হাইড্রোজেন গ্যাস, এটা ক্লোরিন গ্যাস, আর এখানে হচ্ছে কি হাইড্রোক্লোরিন। আমি সমতার জন্য এখানে 2 দিছি, কারণ দেখো এখানে ক্লোরিন 2টা, হাইড্রোজেনও 2টা। তাহলে এখানে এই মিলানোর জন্যই আমি সামরিক বসেছি 2, তার মানে এখন আমার সমীকরণটা সমতায় আছে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কিন্তু হাইড্রোজেন 2টা। ক্লোরিনের হচ্ছে 35.5, ক্লোরিন হচ্ছে 2টা, ঠিক আছে। হাইড্রোক্লোরিক এখানে 1, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে 1 গুণন 36.5। আসলে যখন লিমিটিং বিক্রিয়কের কথা বলবে তখন আমাদের শুধুমাত্র বিক্রিয়ক নিয়ে ঝামেলা, উৎপাদে ঝামেলা নেই, ঠিক আছে। যখন আবার উৎপাদের শতকরা পরিমাণ বলবে তখন আমরা উৎপাদের দিকে যাবো। যেহেতু এখন আমরা লিমিটিং বিক্রিয়ক করতেছি, তার মানে সমতা করার পর আমরা শুধু কাকে নিয়ে ভাববো, লিমিটিং মানে বিক্রিয়ক গুলো নিয়ে ভাববো। 2 গ্রাম, এটা 35 যে 71 গ্রাম। তো বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 গ্রাম বিক্রিয়া করছে কত গ্রাম ক্লোরিনের সাথে, 71 গ্রাম ক্লোরিনের সাথে। এই যে আমরা যদি মানে বিক্রিয়ার মধ্যে কতটুকু বিক্রিয়া করছে আর আমার কতটুকু দেয়া আছে, ঠিক আছে, এইটা আমাদের জাস্ট কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা এখন আগাই, এটা যেহেতু দরকার নেই আমরা যাই না। তাহলে আমরা এখন কি লিখবো, বিক্রিয়া থেকে কি দেখতে পাচ্ছি
যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে? 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে। এই যে এই কথাটা কিন্তু আমাদের বিক্রিয়া থেকে জানতে হবে, প্রত্যেকটা লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে যার কথাই বলুক না কেন আমরা বিক্রিয়া থেকে আগে লিখবো। বিক্রিয়া দেখে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। তাইলে 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71/2 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে। ঠিক আছে, তো আমাদের প্রশ্নের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন ছিল? 5 গ্রাম হাইড্রোজেন। এখন আমাকে দেখতে হবে যে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমাদের কতটুকু ক্লোরিন দরকার। 71 গুণন 5/2, 71 গুণন 5/2। তাহলে আমরা এবার আগাই। 71 গুণন 5/2 177.5 গ্রাম। তাহলে আমরা এখানে হিসাব করে কি দেখতে পাইলাম যে 5 গ্রামের জন্য আমার মূলত ক্লোরিন দরকার 177.5 গ্রাম ক্লোরিন দরকার। এই দেখো আমরা কিন্তু এখানে হাইড্রোজেনের 5 গ্রামের জন্য ক্লোরিনের পরিমাণটা বের করলাম, কিন্তু প্রশ্নের মধ্যে বলা ছিল কি হাইড্রোজেন গ্যাসের 5 গ্রামের সাথে ক্লোরিন গ্যাস দেওয়া হয়েছে কত গ্রাম? 75 গ্রাম। কত গ্রাম? 75 গ্রাম। কিন্তু আমি দেখতে পাইতেছি হিসাব করে যে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন কতটুকু দরকার? 177.5 গ্রাম। তাহলে এখন তোমরাই বলো, আমার এইটা হচ্ছে রিয়েল পরিমাণ, এতটুকু আমার সত্যি সত্যি দরকার ছিল, কিন্তু দেওয়া হয়েছে 75 গ্রাম অনলি। তাহলে তোমরাই বলো যে যা দরকার ছিল ক্লোরিন তা কি দেওয়া আছে? না, তা কিন্তু দেওয়া নাই। তাহলে আমার লিখবো এখানে তাহলে আমাদের আরো অতিরিক্ত ক্লোরিন গ্যাস দরকার আছে। তাহলে আমরা এখন লিখি এখানে, নিচের দিকে লিখতে পারবো না, আমি সাইডে লিখি যে অতিরিক্ত ক্লোরিন প্রয়োজন। তো আমাদের ক্লোরিন দরকার টোটাল কত? 177.5 বিয়োগ ক্লোরিন দেওয়া আছে কত? 75 গ্রাম, বিয়োগ 75। তাহলে আমরা লিখি 177.5 বিয়োগ 75, 102.5 গ্রাম। তার মানে আমার এই বিক্রিয়া কমপ্লিট করার জন্য অতিরিক্ত আরো 102.5 গ্রাম ক্লোরিন দরকার। তাহলে দেখো, যেটা অতিরিক্ত প্রয়োজন হয়, যেটা কম দেয়া আছে, ভালো করে শুনো, যেটা অতিরিক্ত দরকার হয় বা কম দেয়া আছে সেটাই লিমিটিং। যেটা বেশি থাকবে সেটা কিন্তু লিমিটিং না। যেটা কম দেয়া আছে, দরকার বেশি কিন্তু দেয়া আছে কম, এটা লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, আবার এভাবে যদি বলতে পারি যে যেটা অতিরিক্ত প্রয়োজন হয় এটাই কি? লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কে হবে? ক্লোরিন। কারণ ক্লোরিন যা দরকার ছিল তার থেকে অনেক কম, তাহলে ক্লোরিন আগেই নিঃশেষ হয়ে গেছে। আগেই নিঃশেষ হয়ে যাওয়া মানে ক্লোরিন হচ্ছে কি? লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাথে, এই প্রবলেমে আমাদের ক্লোরিন কি? লিমিটিং বিক্রিয়ক। কারণ ক্লোরিনটা কম দেওয়া আছে, ক্লোরিনটা কম দেওয়া মানে কি? ওটা নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চারা এইভাবে যে কোনো যদি ম্যাথ দেয়, আগে তোমরা ওই দুইটার কতটুকু দেওয়া আছে এটা গ্রামে বের করে নিবা। প্রশ্নের মধ্যে কতটুকু আছে ওটা আগে গ্রামে দেওয়া আছে কিনা ওটা আগে দেখবা, না থাকলে গ্রামে বের করে নিবা। তারপরে বিক্রিয়া থেকে কার জন্য কতটুকু দরকার এটা তোমরা বের করতে পারলেই তোমাদের কিন্তু লিমিটিং বিক্রিয়া একদম ইজি হয়ে যাবে। আর প্রথম শর্ত কি? বিক্রিয়া অবশ্যই সমতা করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখা গেছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে আমি আরেকবার ছোট্ট করে রিভিউটা নিই। লিমিটিং বিক্রিয়ক কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। ঠিক আছে, যেটা আগে শেষ হয়। এইরকম একটা ম্যাথ দেখছি, হাইড্রোজেন ক্লোরিন বইয়ের একটা ম্যাথ তোমরা দেখে নিবা। ক্লোরিনে বলছে হাইড্রোজেনের 5 গ্রামের সাথে ক্লোরিনের 75 গ্রাম বিক্রিয়া করছে। তো আমি দেখতে পারলাম, বিক্রিয়া থেকে দেখতে পারলাম যে 5 গ্রাম হাইড্রোজেনের জন্য আমার ক্লোরিন দরকার 177.5 গ্রাম। 5 গ্রাম হাইড্রোজেনের জন্য 177.5 গ্রাম ক্লোরিন দরকার, কিন্তু ক্লোরিন দেয়া আছে আমার কত গ্রাম? 75 গ্রাম। যা দরকার তার অনেক কম দেয়া আছে। কম মানে কি? ওটা নিঃশেষ হয়ে গেছে, অনেক কম দেয়া আছে, মানে ওটা নাই। ঠিক আছে, কতটুকু প্রয়োজন বুঝলাম। দেখো, দরকার আমার 177.5, দেয়া আছে 75, বিয়োগ করলে 102.5 গ্রাম ক্লোরিন এখন প্রয়োজন। অতিরিক্ত প্রয়োজন মানে ক্লোরিন নিঃশেষ হয়ে গেছে, নাই, ওটা ওই জন্যই তো প্রয়োজন। যেটা নিঃশেষ হয়ে গেছে, হ্যাঁ, যেটা নিঃশেষ হয়ে গেছে, যেটা কম দেয়া আছে পরিমাণে, যেটা অতিরিক্ত প্রয়োজন, এটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা বলতে পারি ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো বাচ্চারা, লিমিটিং বিক্রিয়কে আমরা আরো বোর্ড কোশ্চেন দেখবো। আপাতত তোমাদের বেসিকটাকে আমি আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। যতটুকু বুঝতেছো কি বুঝতেছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। সে পর্যন্ত লিমিটিং বিক্রিয়কের অংশটুকু তোমাদের মাথায় ঢুকছে কিনা জানাবা। ঠিক আছে, শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।